এই মুহূর্তে আমরা আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই পুলিশি বাধা রাস্তায় নেমে এসেছে। বিকেল 3টায় তাদের কথা থাকলেও প্রায় আধা ঘন্টা পরে আবহাওয়াজনিত কারণে তারা তাদের কর্মসূচি পালন করতে রাস্তায় নেমে এসেছে। পুলিশের পক্ষ থেকে সাজোয়া যান এবং ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন থাকা সত্ত্বেও শিক্ষার্থীরা তালা ভেঙে প্রধান ফটকের তালা ভেঙে শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছে এবং তারা তাদের অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছে। সন্ধ্যা 6টার মধ্যে শেষ করবো, কিন্তু যদি আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে কোনো বাধা দেওয়া হয়, যদি আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে কোনো উস্কানি দেওয়া হয়, তাহলে ছাত্র সমাজকে দিতে হয়, দেশবাদ দিতে বাধ্য হবে। চেষ্টা করার সময় পুলিশ আমাদেরকে বাধা দিয়েছে। পুলিশ আসলে রাষ্ট্রের কার হয়ে প্রতিনিধিত্ব করে? পুলিশ কি প্রশ্ন ভাষার হয়ে প্রতিনিধিত্ব করে নাকি পুলিশ সাধারণ জনতার হয়ে প্রতিনিধিত্ব করে? পুলিশ যদি সাধারণ জনতার হয়ে প্রতিনিধিত্ব করতো তাহলে সাধারণ জনতা যা চায় সেখানে এসে তারা এরকম জল কামান নিয়ে বাহার নিয়ে এসে করতো না, বহর নিয়ে এসে করতো না, আমাদেরকে বাধা দিত। আর পুলিশ যদি প্রশ্নভাষকারীর প্রতিনিধিত্ব করে থাকে তার প্রমাণ তো আমরা দেখিনি। এখন পর্যন্ত যারা প্রশ্নভাষ করলো তাদেরকে আইনের আওতায় আনা গেল না। পুলিশ সেই বিষয় তৎপর না। বিভিন্ন সময় সন্ত্রাসীরা যখন মারামারি করে সেখানে পুলিশ দাঁড়িয়ে সন্ত্রাসীদেরকে প্রোটোকল দেয়, সন্ত্রাসীদেরকে রক্ষা করে, কিন্তু যখন সাধারণ জনতা তাদের দাবি নিয়ে আন্দোলন করতে চায় তখন তারা রাষ্ট্রের প্রণোদনায়, রাষ্ট্রের নির্দেশনায় পুলিশের সাধারণ জনতার উপর হামলা করে। আমরা পুলিশকে স্পষ্ট করে বলে দিতে চাই, ছাত্র জনতার যে শক্তি, সেই শক্তির পরিসীমা আপনি হয়তো ভুলে গেছেন। আপনি ভুলে গেলে সেই পরিসীমা দেখাতে আমরা প্রস্তুত হবেন। আপনাদের এই জল কামানের কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একবারও কথা নড়বে না। আমার আন্দোলন চলছে বিকেল 3টা থেকে 7টা পর্যন্ত আমরা ঢাকা রিচা মহাসড়ক অবরোধ করেছি এবং সরকার মহলে হুঁশিয়ারি দিতে চাই, আপনারা যে পুলিশ প্রশাসন জল কামানকে আমাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, দমাবার চেষ্টা করছেন, আপনাদের এই চেষ্টা বৃথা যাবে। আমাদেরকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারবেন না। আপনারা আরো অনুরোধ করছি, আপনারা সকল ছাত্র সমাজের যুক্তির দাবি মেনে নিন এবং বাংলাদেশে বৈষম্য নিরসন করুন, মেধাভিত্তিক একটা আমলাতন্ত্র গঠন করুন।